नमस्कार बंधुरा पूजास कुकिंग कर्नारे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि चिकेन रेजाला एकदम रेस्टुरेंट स्टाइले चिकेन रेजाला बाड़ीते बानानो किन्तु खूबई सहज। एटा नान परोटा लाच्छा परोटा এই ধরনের খাবারের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। যে কোনো ওকেশনেও আপনারা বাড়িতে এই চিকেন রেজালাটি বানিয়ে নিতে পারেন। অত্যন্ত ইজি এটা বানানো। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন 500 গ্রাম, পেঁয়াজ ও টমেটো বাটা 1 বাটি, আদা রসুন বাটা 4 টেবিল চামচ, পোস্ত ও কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, শুকনো লঙ্কা 1টা, তেজপাতা 1টা, এলাচ 4টে, দারুচিনি 2 টুকরো, গোটা জিরে নিয়েছি 1 চা চামচ, গোটা ধনে 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, সাদা তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি অল্প একটু, কেওড়া জল 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 2 চামচ, টক দই নিয়েছি 50 গ্রাম আর নুন নিয়েছি পরিমাণ মতো। চিকেন রেজালা বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম চিকেনকে ম্যারিনেশন করে নেব। তার জন্য একটি বাটিতে চিকেন নিয়ে তার সাথে স্বাদমতো নুন, টক দই এবং খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ আদা রসুন ও শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 1 চা চামচ করে গোটা জিরে, গোটা ধনে এবং মৌরি সব কিছু দিয়ে শুকনো খোলায় দুবার নেড়েচেড়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে আমি এক এক করে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে পেঁয়াজ ও টমেটো বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ও একটা টমেটো বেটে নিয়েছিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব এবং ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দেব। দিয়ে দু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গ্রেভিটা অনেকটাই পাতলা হয়েছে তার জন্য আমি এখানে পোস্ত ও কাজু বাদাম বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এখানে হাফ টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করেছি। এই কেওড়া জলটা দেওয়ার ফলে টেস্টটা পুরো রেস্টুরেন্টের মতোই হয়। এরপর আগের থেকে আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দু একবার ফুটে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেন রেজালার রেসিপিটি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।